এই হোয়াটসঅ্যাপ সুরাট প্রবাসী দাদা ভাইদের জন্য আজকের এই কন্টেন্ট। আমি প্রথম কিন্তু যারা সুরাটে রয়েছে, সুরাটের যেসব প্রবাসী দাদা ভাইরা রয়েছে, আজকের এই কন্টেন্ট, আজকের এই ভিডিওটা একদম তাদের জন্য। আচ্ছা, বেশি কথা বলবো না, ডাইরেক্ট মধ্যে কথা বলবো। বেসিক্যালি আপনি কি জানেন যে সুরাটে কত বাঙালি রয়েছে? আপনি যদি গুগল করেন তাহলে দেখা যাবে 80 থেকে 1 লক্ষ আনুমানিক বাঙালি রয়েছে। কিন্তু 2022 থেকে 2025-এর সমীক্ষা বলছে যে আনুমানিক 5 লক্ষেরও বেশি কিন্তু সুরাটে বাঙালি রয়েছে। তো এই 5 লক্ষ বাঙালি যখন তাদের রাজ্যে ফিরে যায়, তখন বাড়ি ফিরে যায়, তারা কিন্তু 90% মানুষ বাই ট্রেনটাকে ব্যবহার করে। এই ট্রেনে যাতায়াতের সময় কিন্তু একটা বিরাট বড় একটা হ্যারাসমেন্ট হতে হয় তাদেরকে টিকিট নিয়ে। তো আজকের এই ভিডিওতে যে এই প্রবলেমটা সলভ কিভাবে করব, আপনি সবাই মিলে এই প্রবলেমটা সলভ করার আজকে যে বিষয়টা আজকে একটু আলোচনা করব। এবং সস্তায় টিকিট বা কোথায় কি টিকিট পাবেন, এটা নিয়ে একটা বড় সমস্যা থাকে। তো সস্তায় টিকিট, কম খরচের টিকিট, কোথায় তুরন্ত টিকিট পেয়ে যাবেন, এটা কিন্তু ভিডিও শেষে কিন্তু আমি বলে দেবো। তো ভিডিওটা সব মিলিয়ে একদম ইন্টারেস্টিং তো হতেই চলেছে এবং নলেজেবল ভিডিও হতে চলেছে। আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, 5 লক্ষ বাঙালি তো সুরাটে রয়েছে। 5 লক্ষ মানুষ, কিন্তু হ্যারাসমেন্টটা কোথায় হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, এই মুহূর্তে একটা কন্ডিশন চলছে, একটা বিরাট বড় সমস্যা চলছে। আনুমানিক কম বেশি বাঙালি কিন্তু সবাই জানি যে সুরাট স্টেশনে কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভেতরে একটা কাজ চলছে, সেই কাজের সূত্রে কিন্তু সুরাট স্টেশন বন্ধ চলছে, যার জন্য উদনা স্টেশন থেকে কিন্তু গাড়ি ছাড়া হচ্ছে, রাইট? এটা কিন্তু সমস্যা নয়, মেন সমস্যাটা কিন্তু বরাবরই থেকে যায়, সেটা হচ্ছে টিকিট নিয়ে। যখন কোনো বাঙালি, এখানে অনেক এজেন্ট রয়েছে, অনেক দালাল রয়েছে, অনেক ট্রাভেলস রয়েছে, তো তারা সবাই জানে যে হ্যাঁ, বাঙালি কিন্তু প্রতিদিন বাড়ি যায়, প্রতিদিন হাজার হাজার বাঙালি ছুটছে। তো শিক্ষার্থীর একটা টিকিট পাওয়ার একটা বিরাট সমস্যা থাকে। 800 টাকার টিকিট, 1200 টাকার টিকিট, এই টিকিটগুলো 800-1200 টাকার টিকিটগুলো বিক্রি হচ্ছে 3000, 3500, 4000, যে যেমন কাস্টমার পাচ্ছে তাকে তেমন সেই দামে লুটছে। এরকম একটা ব্যাপার। কোনো কোনো দোকানে এরকম বাঙালি কাস্টমার পেয়ে গেলে সে মানে সোনায় সোহাগা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো কেউ সঠিক দামটা তা কেউ নেয় না, এটা কিন্তু মানতে হবে, সঠিক দাম কেউ নেয় না। 800-1200 টাকার টিকিট একদম 2500, 3000, 3500, 4000 টাকা নিয়ে নেয়, ঠিক আছে? অনেক মানুষ রয়েছে এই এই টাকা দিয়ে টিকিটটা নিয়েও কিন্তু ভালোভাবে যেতে পারে না, কারণ তৎকালে বা এসি কামরাতেও বা কনফার্ম রিজার্ভেশন ডাব্বাতেও কিন্তু সেই একই অবস্থা, ঠিক আছে? আবার অনেক মানুষ রয়েছে এই টাকা দিয়েও কিন্তু টিকিট পায় না। এইটা কিন্তু বিরাট বড় একটা সমস্যা। এই প্রবলেমের সলিউশনটা কি? তো এই সলিউশনটা হচ্ছে সবাই মিলে আজকে এই বিষয়টা একটা আলোচনা। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যখন জন্ম হয়নি তখন থেকে কিন্তু এখানে সুরাটে কিন্তু বাঙালির রাজা একটা চলেইছে। কিন্তু এই যে বড় একটা সমস্যা, এই সমস্যাটার জন্য কিন্তু কেউ আলোচনা বা কিন্তু আওয়াজ কিন্তু কেউ তুলেনি। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমি এই প্রথম ব্যক্তি যে এই বড় একটা বিষয়টাকে নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে ডিসকাস করছি, একটু আলোচনা করছি, এবং আমার মনে হয় যে এইটা করলে সাইদের প্রবলেমটার সলিউশন হতে পারে। যদিও আমি কিন্তু ট্রেনে যাতায়াত খুব কম করি, কারণ আমার বন্ডিং ইস্যু রয়েছে, আমি বাই ফ্লাইটটাকেই বেশি ইউজ করি। কিন্তু তবুও আমার এই ট্রেনটাকে নিয়ে কোথায় কি যাতায়াত, এই বিষয়টাকে নিয়ে আমার কোনো লেনাদেনা নেই। তবুও আমার মনে হলো যেটুকুনি আমি জুয়েলারি নিয়ে যেটুকুনি আমি করি, আমি বাঙালির জন্য করি। তো আমার মনে হয় আমার বাঙালি দাদা ভাইয়েরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা প্রবলেম। আমার মনে হলো এই প্রবলেমটা সলিউশন যদি এটা হতে পারে, তাহলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় একটু এটাকে নিয়ে একটু পোস্ট করা দেখাই যেতেই পারে যে সুরাটের যেসব প্রবাসী দাদা ভাইয়েরা রয়েছে তাদের কি প্রতিক্রিয়া। দেখুন, আপনি যদি সুরাট থেকে হাওড়া যান, সুরাট থেকে হাওড়া যেতে কতগুলো রাজ্য পড়ে? 5-6টা রাজ্য পড়ে, আমার ঠিক নাম জানা নেই। যদিও আমার মনে হয় মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এরকম আরও 2-1টা পড়ে হয়তো। কিন্তু আপনি কি দেখেছেন যে এই যদি মহারাষ্ট্র পড়ে, সুরাট থেকে মহারাষ্ট্র যাওয়ার জন্য কতগুলো ট্রেন রয়েছে? সুরাট থেকে ইউপি, আমাদের সুরাটে শুধু বাঙালি নয়, সুরাটে বিহারি রয়েছে অনেক, কয়েক লক্ষ, ইউপি রয়েছে কয়েক লক্ষ, উড়িষ্যাওয়ালাও রয়েছে কয়েক লক্ষ, বাঙালিও রয়েছে কয়েক লক্ষ। কিন্তু যদি সুরাট থেকে মহারাষ্ট্র দেখেন, কয়েকটা ট্রেন আছে, 8-10টা ট্রেন আছে। যদি আপনি সুরাট থেকে ইউপি দেখেন, উত্তরপ্রদেশ, 11খানা ট্রেন রয়েছে। সুরাট থেকে যদি মধ্যপ্রদেশ দেখেন, 11-12খানা ট্রেন আছে। উড়িষ্যা দেখেন, মানে বিহার দেখেন, 11-12খানা ট্রেন আছে। কিন্তু যদি আপনি সুরাট থেকে হাওড়া দেখেন, একটা ট্রেন আছে। সপ্তাহে কবিগুরু একটা এক্সপ্রেস আছে। কবিগুরু এক্সপ্রেস যেটা রয়েছে সেটা সপ্তাহে প্রতিদিন চলে না, কবার চলে সেটাও আমি জানি না, বাট প্রতিদিন তো নয়। প্রতিদিন যে ট্রেনটা চলে সেটা হচ্ছে আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস 12833, প্রতিদিন একটা চলে। এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমার মনে হয় যদি এই প্রতিদিন যে ট্রেনটা ছুটছে, এই ট্রেনটার জায়গায় আরও একটা যদি ট্রেন দেওয়া হয় সুরাট থেকে হাওড়া যাওয়ার বা আহমেদাবাদ থেকে হাওড়া যাওয়ার, মানে এক্সট্রা যদি আরেকটা ট্রেন যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই যাত্রীদের, বাঙালি যাত্রীদের যেভাবে যে হ্যারাসমেন্ট, যে চাপ, এই চাপটাও কমবে
টিকিটের প্রাইসটাও কমবে। আমি কি ঠিক বলছি? আমার মনে হয় যে বাঙালি অ্যাসোসিয়েশনের যেসব সিনিয়র দাদারা রয়েছে তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার এবং একটা ডেপুটেশন জমা দেওয়া কিন্তু অবশ্যই দরকার সুরাট প্ল্যাটফর্মে, বা আমাদের রেলমন্ত্রী যে রয়েছে তাকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা ডেপুটেশন জমা দেওয়ার দরকার, যেহেতু লক্ষ লক্ষ বাঙালি কিন্তু সুরাটে রয়েছে এবং তারা কিন্তু তাদের কারেকে উন্নতি করছে। আমি যদি একটা ছোট্ট উদাহরণও দিই না, ধরুন দেখা গেল যে সুরাটে কিন্তু 3,500-এর ওপর ফ্যাক্টরি রয়েছে। 3,500-এর ওপরে যদি ফ্যাক্টরি থাকে, ওর মধ্যে কিন্তু অনেক ফ্যাক্টরি রয়েছে যারা বাঙালি মালিক ফ্যাক্টরি রয়েছে। সেখানে কিন্তু কোনো বাঙালি দোকানও রয়েছে, কিন্তু এখানে কোনো বাঙালি মালিক যদি কোনো কারিগরকে, বাঙালি কারিগরকে যদি বলা হয়, মানে ভাই তুই আমার কাছে কাজ কর, ফুলিয়ে ফালিয়ে নাস্তা পানি খাইয়ে যদি করা হয় না, অনেক বাঙালি কারিগর তারাও কাজ করতে চায় না, করবে না। মানে বাঙালি সেট যারা রয়েছে তারা ময়ান মাখিয়েও কিন্তু কারিগর পায় না। কিন্তু ওই জায়গাতে অবাঙালি যারা রয়েছে, গুজরাটি মারাঠি সেট যারা রয়েছে, তারা কিন্তু হালকা ময়ান মাখিয়ে কিন্তু তারা কিন্তু কারিগর টেনে নেয়, বাঙালি কারিগর। আর বাঙালি কারিগর কিন্তু তাদের কাছেই কাজ করে অ্যাজ এ অবাঙালির কাছে। কেন? এবং অপরন্ত তারা কিন্তু মা বোন তুলে গালাগালও দেয়, হ্যারাসমেন্ট করে, চাপ দেয়, সব রকম অপমান করে। তা সত্ত্বেও এত সহ্য করার পরও, এত অপমান সহ্য করার পরও কিন্তু তারা অবাঙালির কাছেই কাজ করে। কিন্তু এরা কিন্তু অবাঙালিরা কিন্তু কখনো কিন্তু বুঝেছে, কখনো কিন্তু চিনেছে, কখনো এটা বোঝার চেষ্টা করেছে যে এত বাঙালি ফ্যাক্টরি থাকা সত্ত্বেও তারা আমার কাছে কেন কাজ করে, আমাদের কাছে কেন কাজ করে? তারা কখনোই এটা বোঝার চেষ্টা করেও নি, করবেও না। এটা আমাদের সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে, করবে বা কেন? আমরা আজকে বাংলা ছেড়ে এখানে এসে কাজ করছি, আমরা আমাদের মাইনে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা কার জন্য কাজ করছি? আমরা সেই মালিকের জন্য কাজ করছি, সেই রাজ্যের জন্য কাজ করছি। আমরা এখন সুরাটে রয়েছি, আমরা সুরাট শহরের জন্য কাজ করছি, সুরাট শহরকে উন্নতি করছি বাংলা ছেড়ে। মানে জুয়েলারিতে আমরা বাঙালি হিসাবে আমাদের যত দিমাগ, নলেজ, শরীর সব কিছু লাগিয়ে দিচ্ছি দাওবে, টোটালি লাগিয়ে দিচ্ছি, রাত পালি করে কাজ বার করে দিচ্ছি, করছি না সব জায়গাতে। কিন্তু এই এত কিছু মেহনত করার পরও কিন্তু আমাদের কিন্তু এই যে সমস্যাটা শোনার কেউ নেই, রাইট? তো এই জন্য আমাদের এই প্রবলেমটা আমাদেরকে নিজেকেই সলভ করতে হবে, আমাদেরকে সবাই মিলে একসঙ্গে একতা হয়ে এটা সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য কি করতে হবে? এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করুন, সুরাটের যত আত্মীয় স্বজন, যত চীনা পরিচিত ফ্রেন্ড সার্কেল যত রয়েছে শেয়ার করুন। আমার আইডিয়া রয়েছে যে সমস্ত মানুষের যখন আমি একটা রিয়াকশন পাবো, একটা প্রতিক্রিয়া পাবো, তখন আমি সমস্ত বাঙালি ইউনিটিকে নিয়ে একটা মিটিং করবো, একটা কমিউনিটি করব। তারপর আমরা একটা ডেপুটেশন জমা দেবো রেলমন্ত্রীকে, এবং সুরাট স্টেশনের সামনে আমরা একটা আন্দোলন করব, যেটা আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে না, একটা যেন এক্সট্রা ট্রেন যেন দেওয়া হয়, যাতে করে আমাদের বাঙালি যারা রয়েছে তারা টিকিটটাও কমবে এবং স্বাভাবিকভাবে এবং ভালোভাবে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবে টাইমে। দিওয়ালি বলেন, ঈদ বলেন, পুজো বলেন, ভালো ভালো টাইমে তারা কিন্তু ভালোভাবে কিন্তু বাড়ি যেতে পারে। এটাই হচ্ছে আমাদের, এটাই মনে হলো আমার একটা প্রবলেমের একটা বড় সলভ। এই এই প্রসেসে যদি আমরা চলি, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হতে পারে না, 100% হবে। কিন্তু এর একটাই, যে আমাদেরকে সবাইকে একতা হতে হবে, যেহেতু সমস্যাটা আমাদের। আর লাস্টে আমি যেটা বলছিলাম যে মানে সস্তায় টিকিট কোথায় পাওয়া যাবে? আমি যেখানে থাকি, মানে হরিনগর থেকে কিছুটা এখানে একটা রয়েছে ট্রাভেলসটা হচ্ছে মানে রেলওয়ে দপ্তরের স্পেশাল, গভর্নমেন্ট থেকেই করা হয়েছে, রেল দপ্তরের থেকেই এই শাখাটা রয়েছে। দুটো শাখা আছে এখানে। এখানে কিন্তু শুধু ট্রেন নয়, ট্রেন, ফ্লাইট, সব রকম টিকিট কিন্তু এখানে পাওয়া যায়। এবং এদের টিকিটের যে দাম থাকে না, সেই দামটাই কিন্তু নেয় এরা, এক্সট্রা কোনো দাম নেই, কোনো দালাল এজেন্ট নয়। এটা কিন্তু একদম রেলওয়ের তরফ থেকেই ব্রাঞ্চ খোলা হয়েছে। এবং এখান থেকে যে টিকিটটা পাবেন, এটা টিকিট থাকলে সঙ্গে সঙ্গে বলে দেবে হ্যাঁ টিকিট হয়ে যাবে। কিন্তু এই যে টিকিটের যে দামটা লেখা থাকবে না, সেই দামটাই কিন্তু আপনার কাছ থেকে নেবে। এটা এক্সট্রা কোনো দাম নেবে না, যে দালাল এজেন্টের মতো বা ট্রাভেলসের মতো 2,000 টাকার টিকিটটা তোমাকে 4,000 টাকা বলে দেবে, এরকম কিন্তু করবে না। তো এইটা হচ্ছে এই জায়গাটা কোথায় আমি তাও জানি না, খুব জায়গার কি নাম আমি জানি না, বাট ওখান থেকে আমি অনেক কবার টিকিট কেটেছি। তো আপনারা যারা টিকিট লাগবে আমাকে কিন্তু কমেন্ট করেন, বা আমার অফিসিয়াল নাম্বার যারা রয়েছে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, অফিসিয়াল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই টোটালি অ্যাড্রেস আমি কিন্তু আপনাকে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে টিকিট পারচেস করতে পারেন। মানে খুব স্বল্প খরচে কিন্তু টিকিট হয়ে যাবে। যাই হোক, এই যে সমস্যাটা সমাধান, যে বিষয়টা আজকে আমি আলোচনা করলাম, এই সমস্যাটা সবাইকার সমস্যা তো বটেই, এই সমস্যাটা যে আমি যে সলিউশনটা বললাম, যে সমাধানটা বললাম, যে এই প্রসেসটা, আপনার কি মতামত, আপনার কি প্রতিক্রিয়া কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এটা কিন্তু শেষ নয়, এটা শুরু। এটা কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। সবাইকে একতা হতে হবে এবং সবাইকে রেসপন্স করতে হবে, যে ভিডিওর এটা কিন্তু বাকি করতে হবে, এটাকে রেসপন্স করতে হবে। তো অবশ্যই আমার আশা থাকবে যে আপনারা কিন্তু এটা রেসপন্স করবেন, প্রতিক্রিয়া জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।